দেবার সাথেই বিয়ে হয়ে গেল আখির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবা আখিকে তো তুলে এনেছিল, আর তারপর ওরা দুজন মিলে একটা শিব মন্দিরে চলে আসে। তখনই দেবা বলে, দেখ আমি তো তোকে ভালোবাসি, আর আমি তোকে বিয়েটা করতে চেয়েছিলাম প্রথম থেকেই। তুই যে এখন আমার সাথে এসেছিস আমার খুব ভালো লাগছে জানিস। এরপর দেবা আর আখি নিজেদের মতো করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। দেবা তখন বলে, আমি জানি আমি ওকে তুলে নিয়ে এসেছি, কিন্তু আমি ওকে ভালোবাসি, আমি ওকে স্ত্রীর সম্মান দিতে চাই। তুমি দেখো ঠাকুর, আমি যেন ওর সাথে ভালো থাকতে পারি। অন্যদিকে দেখা যায় আখিও প্রার্থনা করতে থাকে আর বলে, আমার পরিচয়টা মিথ্যে হতে পারে, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে না। আমি সত্যি দেবাকে খুব ভালোবাসি, দেবার সাথে সুখে শান্তিতে সংসার করতে চাই। সব সময় এটাই চাই যে দেবাকে যেন সাথে নিয়ে বাকি পথটা চলতে পারি। এর মধ্যেই পল্টু চারানা দেবার জন্য পোশাক নিয়ে চলে এসেছে আর বলে, এই যে দেবা, এবারে পোশাকটা পরে ফেল দেখি কেমন লাগে দেখতে। দেবাকে পোশাকটা পরিয়ে দিচ্ছে সুন্দরভাবে পল্টু আর বলে, উফ কি লাগছে আমাদের দেবাকে, চোখ সরানো যাচ্ছে না, একেবারে চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। চারানা বলে, অনেক বাধা বিপত্তি কাটিয়ে দেবাদা আর ঝিলিক দিদি এক হতে চলেছে। আমারও কিন্তু খুব আনন্দ হচ্ছে, মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগছে। তখনই আখি বলে, একবার তো ঝিলিককেও জানানো হলো না, ওইদিকে ঝিলিক কি করছে কে জানে। ঠাকুরমশাই চলে এসেছে। পল্টু তখন বলে, ঠাকুরমশাই আমাদের বর কনে দুজনেই রেডি আছে, এবারে ঝটপট বিয়েটা সেরে ফেলুন দেখি, হাতে সময় বেশি বাকি নেই। ঠাকুরমশাই বলে, সেটা তো বুঝলাম, কিন্তু কন্যাকে সম্প্রদান করবে কে? একজনকে তো দরকার, তাই না? এর মধ্যেই চলে এসেছে অনিমেষবাবু। অনিমেষবাবু মন্দিরে চলে আসে আর পুরো বিষয়টা বুঝতে পারে। তখনই অনিমেষ বলে, আমি সম্প্রদান করব। তখন ঠাকুরমশাই বলে, আপনি কে হন মেয়ের? তখনই অনিমেষ বলে, বাবার মতো, ওর বাবার মতো হই আমি, তাই আমি তো চাইলে সম্প্রদান করতেই পারি, তাই না? জেনে হোক বা না জেনে হোক অনিমেষ রায় কিন্তু পৌঁছে গেছিল আখির বিয়ের মণ্ডপে, আর এই আখি যে অনিমেষ রায়ের মেয়ে সেটা কিন্তু এখনও জানে না অনিমেষবাবু। আর তারপরে আখিও খুব খুশি হয়ে যায়। আখি মনে মনে ভাবে, এনাকে দেখলে মনের ভেতর কেমন যেন একটা ঝড় ওঠে, যেটা আমি কাউকেই বলে বোঝাতে পারি না, কিন্তু খুব ভালো লাগে কেন কি জানি। হয়তো আগের জন্মে ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল, কিন্তু আখি জানেই না যে অনিমেষই হলো ওর আসল বাবা। এরপর ঠাকুরমশাই বলে, নিন আপনি এখানে বসে পড়ুন, এবার কন্যা সম্প্রদান করুন। দেবারও খুব ভালো লাগছে। দেবা ভাবে, ছোটবেলা থেকে ঝিলিকের প্রতি আমার একটা অন্য টান ছিল, কিন্তু সেটা যে বড়বেলায় ভালোবাসাতে পরিণত হবে এটা তো আমি বুঝতেই পারিনি। আজ আমি অনেক খুশি, ঝিলিককে বিয়ে করতে পেরে মনের ভেতরে খুব আনন্দ হচ্ছে। এর মধ্যে অনিমেষ বলে, আমি বলছিলাম কি বাবা, তুমি কিন্তু আমার এই মেয়েটার পাশে থেকো সবসময়, সবসময় ওর হাতটা এইভাবে শক্ত করে ধরে রেখো। তখনই দেবা বলে, নিশ্চয়ই, আমি ওর হাত কখনোই ছাড়বো না, ওকে আমি ভালোবাসি, বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আমরা একে অপরের পাশেই থাকবো। আর এটা শোনার পরে আখি নিজেরও খুব ভালো লাগে। এরপর ঠাকুরমশাই বলে, নিন এবারে সিঁদুরটা পরিয়ে দিন, ব্যাস তাহলেই বিয়ে সম্পন্ন হবে। দেবা সিঁদুরটা পরিয়ে দেয় আখিকে, আর তারপরে বিয়ে কমপ্লিট হয়ে যায়। ঠাকুরমশাই বলে, বিয়ে এখন সম্পন্ন হয়েছে, এবারে আপনারা যেতে পারেন। তখনই আখি অনিমেষের পায়ে হাত দিয়ে নমস্কার করে আর বলে, যেভাবে আপনি আমার বাবার মতন আমার পাশে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দিলেন, আমি কখনোই এই ঋণ শোধ করতে পারবো না, সারা জীবন মনে থাকবে। তখনই অনিমেষবাবু বলে, ধুর পাগলি, এরকম কথা কেউ বলে? আমি তো তোর বাবার মতোই, দেখ তোর সাথে আমার অনেক মিল আছে, তোর বাবা মা কেউই নেই, আর আমারও পরিবারের কেউ নেই আমার পাশে, তাই আমরা দুজনেই কিন্তু একই। দেবাকে আশীর্বাদ করতে থাকে। এরপরে একটা ক্যাডবেরি ছিল, আর সেটা আখিকে দিয়ে বলে, এবারে সবাই মিলে আমরা একটু মিষ্টিমুখ করি, আর এই 100 টাকা আমার কাছে আছে, আশীর্বাদ করলাম কিছু দেব না, তা তো হতেই পারে না, এই 100 টাকা রাখো, মনের মধ্যে যা কিন্তু কিছু কিনতে পারো এই টাকায় কিনে নিও, জানি খুবই সামান্য। তখনই আখি বলে, কে বলেছে এটা সামান্য? এটা অসামান্য, এটার থেকে ভালো কিছু গিফট আর হতেই পারে না। অনিমেষের কাছে আখি যায় আর জড়িয়ে ধরে। অনিমেষ বুঝতে পারে যে আখির সাথে তার একটা সম্পর্ক যেন রয়েছে, বাবা মেয়ের সম্পর্ক, কিন্তু সেটা কেউই বুঝতে পারছে না। এর মধ্যেই দেবাও খুব খুশি হয় আর বলে, জানিস তো তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, সকালবেলায় তুই যদি আমাকে ওইভাবে ফোন না করতিস
আমাকে সবটা না জানাতিস তাহলে হয়তো এতক্ষণে তোর ওই ছেলেটার সাথেই বিয়ে হয়ে যেত। আমি তো তোকে খুব মিস করতাম জানিস, সব সময় মনে হতো যে কখন কখন তোর কাছে যাব, কখন তোকে বিয়ে করব। আমি যখনই শুনেছিলাম তোর বিয়ে ঠিক হচ্ছে মনের ভেতরে অদ্ভুত একটা কষ্ট হচ্ছিল, যেটা আমি কাউকেই বলে বোঝাতে পারছিলাম না। এরপর তো আখি রীতিমতো চমকে যায়, বলে আমি দেবাকে ফোন করেছিলাম। কি বলছে দেবা এসব কথা? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি দেবাকে ফোন করেছিলাম। তাহলে কি ঝিলিক ফোন করলো? এর মধ্যে ঝিলিক ঠাকুরের কাছে কান্নাকাটি করতে থাকে আর প্রার্থনা করতে থাকে আর বলে, মাগো তুমি তুমি সুস্থ করে দাও গৌরবকে, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওর সুস্থ হওয়াটা খুবই দরকার। ওর মতন ভালো ছেলের কোনো ক্ষতি করো না তুমি। আমি কি জবাব দেবো মাকে? এর মধ্যে নীলিমার অবস্থাও খারাপ হয়ে গেছে। তখনই গোরা কথা বলতে থাকে পিয়ারকের সাথে আর বলে, মামু গন্ডগোল কিন্তু ভালো লেভেলই একটা হতে চলেছে। ওই দেবা আর গৌরব যদি এক হয়ে যায় না, তাহলে তোমার কপালে বিপদ অনিবার্য, এই কথাটা জেনে রাখো। পিয়ারকে বলে, কে বলেছে? হ্যাঁ, কে বলেছে ওরা দুজন এক হয়ে যাবে? আমি কিছুতেই হতে দেব না। এরপরেই গোরার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় ঝিলিক। ফোনে শুনতে থাকে পিয়ারকে বলছে যে আমি প্রয়োজন পড়লে ওদের দুজনকেই শেষ করে দেব, কোনো ছেলে টেলে মানব না, আমার এইসব সম্পর্কের দোহাই আসে না। তখনই ঝিলিক বলে, আমিও দেখতে চাই যে আপনি কি করে ওর গায়ে একটা আঁচড়ও লাগাতে পারেন। 24 ঘন্টা আমি ওকে পাহারা দেব, চাইলেও আপনি কিছু করতে পারবেন না। নিজের ছেলেকে যে মারতে চায় তার মতন শত্রু যেন কারুর না থাকে। এরপর পিয়ারকে বলে, আখি বড্ড বেশি বাড়াবাড়ি করছিস তুই। এর মধ্যেই গোরা ভাবে, আখির এত সাহস হলো কবে থেকে? ওকে তো কোনোদিনও দেখিনি এভাবে প্রতিবাদ করতে। অন্যদিকে ঝিলিকের চোখ থেকে জল পড়তে থাকে বলে আখির চোখ থেকেও জল পড়ছে। দেবা তখন বলে, কিরে তুই আবার কাঁদছিস কেন? তুই খুশি হোসনি এই বিয়েতে? তখন আখি বলে, না না, আমি তো এই বিয়েতে খুশি হয়েছি। কিন্তু আখি বলে বোঝাতে পারছে না যে কেন ওর চোখ থেকে জলটা পড়ছে। ছোটবেলা থেকে ঝিলিক যখনই কাঁদে তখনই আখির চোখেও যেন জল পড়তে থাকে। আখি ওর কষ্টটা বুঝতে পারে। তার মধ্যেই পিয়ারকে তো অবাক হয়ে যায়। আর তখন অন্যদিকে ঝিলিক বলে, পিয়ারকে তুমি যতই বাড়াবাড়ি করো না কেন কিচ্ছু করে উঠতে পারবে না। আমি পিয়ারে লালকে সবসময় প্রোটেকশান দেব, ওর কোনো ক্ষতি হতে দেব না। আমি ওর স্ত্রী, আমি যদি ওকে প্রোটেকশান নাই দিলাম তাহলে আমি ওর কেমন স্ত্রী হলাম? এদিকে আখি আর দেবার বিয়ে তো হয়ে গেছে। আখি ঝিলিককে ফোন করার চেষ্টা করে। দেবা তখন বলে, কিরে তুই কাকে ফোন করছিস? তখনই আখি বলে, বাড়িতে মাকে ফোন করছিলাম আর কি। এর মধ্যেই পল্টুরা মিষ্টির হাড়ি নিয়ে চলে এসেছে, সবাইকে মিষ্টিমুখ করাবে বলে। তখনই চারানা বলে, ঝিলিক দিদি আর দেবা দাদা এক হয়ে গেছে, এটা আমাদের জন্য খুব ভালো একটা খবর। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো আর অনেক হই হুল্লোড় মজা করব। কি ঝিলিক দিদি, আমি ঠিক বললাম তো? আর আখি তখন বলে, হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস।